আমি জানতাম রঞ্জা ভগবান ঠিক মুখ তুলে চাইবেন। আমি তোমাকে সাহায্য করব। তুমি দেখো, আমরা সকলে মিলে সবার সামনে বিন্দির মুখোশটা ঠিক খুলবো। বিন্দি আবারও বলছে, আমি কোনো ঝুট বলছি না। দেখি তোমরা কিভাবে সাবুত জোগাড় করো। এটা কিন্তু ঠিক হলো না, এইভাবে মল্লার অপমান করলো। বিয়ে তো শালগ্রাম শিলার অগ্নি সাক্ষী করেই হয়েছিল। হরিদেব পান্ডা তো তাই বলে গেল সুকুমার। সেভাবে বিয়ে তো রঞ্জারও হয়েছিল বাবা, হয়নি? হয়েছে ছিল তার প্রমাণ তো রঞ্জার কপালেই রয়েছে বাবা। ভাঙচুরের সময় সিঁদুরটা কিন্তু রঞ্জার কপালেই পড়ল। দাদা দাদা আমার ছেলেটাকে একটু সময় দিন আপনি। ও আপনাকে নিরাশ করবে না দাদা, আমি মা হয়ে বলছি। আপনার মেয়ের কোনো অসম্মানে তোমরা দুজনে এ বাড়িতে অসম্মানিত হয়েছো। রঞ্জাকে তো আমি কোথাও যেতে বলিনি, ওর বাবা এসেছে ওকে নিয়ে যেতে। রঞ্জা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আরো নাটক দেখার ইচ্ছে আছে তোমার? চলো। দাদা দাদা শুনুন দাদা। বলছি, মাথাটা কি ঠান্ডা হলো? এই গুন্ডামি স্বভাবটা ছোটবেলা থেকেই না? না মানে নিচে যেভাবে ভাঙচুর করলে, অবশ্য এবারের গুন্ডামির ফলটা উল্টোই হয়েছে। কেন চলে যাচ্ছিলে? আমি কেউ নই। কেউ চুপ করে আছো কেন? আমার কথার উত্তর দাও। আমি কেউ নই। আমার ভালো লাগা খারাপ লাগা থাকতে নেই। আমি তো বলেছিলাম আমাদের সম্পর্কটা এত সহজে ভাঙার নয়, বলিনি?
এতটুকু বিশ্বাস হয়নি কথাটার ওপর। দেখেছো তো তুমি আবার কেমন রেগে যাচ্ছ। আমি তো নিচে সবাইকে বলে এলাম যে আমি আর কখনো এ বাড়ি ছেড়ে যাব না। আমি তোমার সঙ্গে বেনারস যাব। দাদা, 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 হে কি সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ, সবকিছু ঠিক আছে। আইরে একটা কথা বলবো, আমাদের উচিত এই বাড়ি ছেড়ে চলে যাওয়া। শুধু শুধু যুদ্ধ করে কি হবে বলো তো? না, একদম নয়। তুমি কি সারা জীবন এই বদনামের বোঝা নিজের মাথায় করে নিয়ে ঘুরবে নাকি? তার থেকে বড় কথা, আমি তো বলছি যে আমি তোমার সঙ্গে যাব। আর বিন্দির আসল উদ্দেশ্যটা কি সেটা তো আমাদের জানতে হবে। আমি একমত। আমারও আগে মনে হয়েছিল যে বিন্দির থেকে লুকিয়ে প্রমাণ জোগাড় করে ওর মুখোশটা খুলব, কিন্তু এখন উল্টোটা মনে হচ্ছে। আমি না মেয়েটার সাহসের কথা ভেবে শুধু অবাক হয়ে যাচ্ছি। মেয়েটার এত বড় সাহস যে বাবা দাদু সবাইকে একেবারে ঘোল খাইয়ে দিল। আর দাদা আর ওই মেয়েটার বিয়েটা স্বীকার করে নেওয়ার কথা ভাবলো। আমি জাস্ট ভাবতে পারছি না, আমি চিন্তাই করতে পারছি না এই কথাটা। এটা কি করে মানে? ওর আমি এইসব ঝামেলার মধ্যেই থাকবো না। রঞ্জা, আমার কথাটা শোনো, আমরা এই বাড়ি ছেড়ে চলে যাবো। চলো। মল্লার, সবকিছুর একটা সীমা আছে। রঞ্জার কোনো সম্মান নেই। হ্যাঁ, যদি তোমাকে কেউ চোচ্চোর বলে সেটাও শুনতে ভালো লাগবে? ভালো লাগবে না তো। সবাই কি বলবে? যে তুমি বিন্দিকে বিয়ে করে ওকে ঠকিয়েছো, বলবে না সেটা? সেটাও শুনতে ভালো লাগবে? এবার ভালো করে ভেবে দেখো তো আহির, আমি আরো কতজনকে ঠকিয়েছি। সব থেকে বেশি ঠকিয়েছি রঞ্জাকে। এখন নয়, আমি অন্যরকম চিন্তা ভাবনা করছি। আগে তো এরকম ছিলাম না। এত বদনামের সাথে একটা বদনাম যোগ হলে কারোর কিচ্ছু যায় আসবে, কিন্তু রঞ্জা বাঁচবে। রোজকার এই ঝামেলার হাত থেকে বাঁচবে। আরে কত বড় অপমান হতে যাচ্ছিল ওর। দাদু ওরই সামনে অন্য একটা মেয়েকে বাড়ির বউ হিসাবে মেনে নিতে যাচ্ছিল। এর থেকে